করেছি বলে মনে করি না, আমি কোনো অন্যায় কাজ করিনি, সেটা পরিষ্কার করে বলে দিলাম। বিধানসভার সইজাল কাণ্ডে এবার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডি টিম। শনিবার সকালে তৃণমূলের এই প্রবীণ বিধায়কের ভবানীপুরের বাড়িতে হাজির হন সিআইডির 6 আধিকারিক। ভিডিওগ্রাফার সহ প্রায় আধ ঘন্টা ছিলেন সিআইডি আধিকারিকরা। সে সময় রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। কালীঘাটের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে পার্টি অফিসে সইয়ের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূল বিধায়কদের সই গ্রহণ করার দিন কি হয়েছিল সেই প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। রাস্তায় রাস্তায় আছি, রাস্তায় রাস্তায় সোজা বাড়ি, সোজা এই তো মধুমিত্র ভাই সামনে আছে, আপনি নাই তো সোজা বাড়ি, সোজা সোজা স্যার আসুন, দেখতে পাবেন। তবে কি কথা হয়েছে, কি প্রশ্ন করা হয়েছে বালিগঞ্জের বিধায়ককে, তা নিয়ে যদিও সংবাদ মাধ্যমের সামনে সেভাবে মুখ খোলেননি শোভনদেব, বরং বলেছেন আদালতের বিচারাধীন বিষয়ে তিনি কোনো রকম কোনো কথা বলবেন না। তিনি এও জানিয়েছেন যে কোনো ধরনের তদন্তে সহযোগিতা করতে তিনি প্রস্তুত। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিন কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হইনি, এটা আমার জ্ঞান তো কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত হইনি। আজও আমি কোনো অন্যায় কাজ করেছি বলে মনে করি না, আমি কোনো অন্যায় কাজ করিনি, সেটা পরিষ্কার করে বলে দিলাম। তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। যত কাণ্ড সই ঘিরেই। সই কাণ্ডের সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর। বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিরোধী দলের বিধায়কদের সই জাল করার মারাত্মক অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্বাচনে হারার পর বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং মুখ্য সচেতক কে হবেন তা নিয়ে গত 6 মে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে জয়ী বিধায়কদের বৈঠক ডেকেছিলেন। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্রকে উপদলনেতা এবং ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক করার কথা জানানো হয় তৃণমূলের তরফে। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান, কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর 13 ও 14 মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনেই সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে 19 মে ফের কালীঘাটের বৈঠকে ডাকা হয় বিধায়কদের। ওই দিন কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গড় হাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে 70 জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র, আর এখানেই গড়মিল শুরু। তাৎপর্যপূর্ণভাবে এই সংক্রান্ত প্রথম চিঠি তৃণমূলের সাধারণ সম্পাদক হিসেবে বিধানসভায় পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি ফিরিয়ে দেন বিধানসভা স্পিকার। দু জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় জালিয়াতি সন্দেহ হয় সচিবের। অভিযোগ, কিছু স্বাক্ষরের সত্যতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য বিধানসভার পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে তদন্তে সহযোগিতার জন্য যুক্ত হয় সিআইডি। এই সই জাল কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। রেজলিউশন কপি খোঁজার জন্য তৃণমূলের কালীঘাটের ওই কার্যালয়েও গিয়েছিল সিআইডি টিম। সই জাল কাণ্ডে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হয়েছিল। তৃণমূলের কয়েকজন বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ করেছে সিআইডি। কারোর বাড়িতে আধিকারিকরা গিয়েছেন, কাউকে হাজিরার নোটিশ ধরানো হয়েছে। দিন কয়েক আগে সিআইডি অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছিল। এবার তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। জানা গিয়েছে দিন দশক আগেও শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিআইডি আধিকারিকরা। সই পর্বের সময় কারা উপস্থিত ছিলেন, সেদিন কি হয়েছিল সেই প্রশ্ন করা হয়েছিল। শনিবার ফের এই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আধ ঘন্টা জেরার পর ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে যান সিআইডি আধিকারিকরা। বিদ্রোহীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শোভনদেব। সই জালের পেছনে ঋতব্রত চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্র রয়েছে। সই করার দিন একজন তৃণমূল বিধায়ক ছাড়া সকলে উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।